এবং তিলোত্তমা যে, সেও তো একজন ইন্ডিপেন্ডেন্ট, তারও তো একটা সেলফ রেসপেক্ট ছিল, তার তো ডিগনিটি ছিল। তো কেন তার সাথে এরকম হলো? এবং এখানে ভগবান কোথায় থাকছেন? ভগবানের এখানে কি রোল? ভগবানকে আপন ভেবে তার সাথে কথা বলা এবং তার সাথে কানেকশন ডেভেলপ করা। কানেকশন ডেভেলপ করলে যত তার কাছে আপনি ক্লোজ হতে পারবেন, তত আপনি নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন। এইটা হচ্ছে স্পিরিচুয়ালিটির কিন্তু মূল কথা। এবং আমি দেখেছি, মেজরিটি বলবো, ইফ নট অল, ধরুন 90% মানুষ যাদের সঙ্গে আমারও ধরুন কোনো ভুল বোঝাবুঝি হয়েছে কোনো সময় বা হয়, তারা কিন্তু আমি দেখেছি ঠিক ইমিডিয়েটলি না হলেও ধরুন সেটা 4 দিন, 5 দিন কি 10 দিন পরেও তাদের একটা রিয়েলাইজেশন হয়। তারা তাদের ভুলটা কিন্তু বুঝতে পারে যে তাদের এটা আমার সঙ্গে করাটা উচিত হয়নি। তো যখন সেই জিনিসটা আমি নিজে দেখি আমার চোখের সামনে হচ্ছে, তখন না আমি মনে মনে ভগবানকে সব সময় থ্যাঙ্কস জানাই যে তুমি আছো, সত্যি তুমি আছো বলেই এই জিনিসগুলো কিন্তু আমি অনুভব করতে পারছি। তাই ভগবানকে সেই অনুভব করার জন্য স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করাটা ভীষণ ভীষণ দরকার। এবং অনুভূতিটা তো দেখুন, অনুভূতিটা তো ব্যক্তি বিশেষে এটা তো ভ্যারি করে। আমার একরকম অনুভূতি, আপনার একরকম অনুভূতি। যে যত বেশি তাকে ডাকবে, যে যত বেশি তার সঙ্গে কথা বলবে, তার অনুভূতি, নানান রকমের অনুভূতি সে অনুভব করতে পারবে। এটা ব্যাপার। এটা বলে না যে ধরুন একটা ছোট বেবি, সে অটোমেটিক্যালি কিন্তু তার মাকে সে কিন্তু আগে বুঝতে পারে। আপনি দেখবেন যে একটা বেবি সে জন্ম থেকেই সে বুঝতে পারে যে তার মায়ের যে কোলটা সেটা কোনটা। সে যখন তার মায়ের কোলে সে ঘুমোয়, সে কিন্তু কমফর্টেবল থাকে, সব থেকে মানে মোস্ট সিকিউরড জায়গা। এবং একটা বেবি যখন ধরুন তার মা তাকে ফিট করায়, সে কিন্তু জানে যে আমার এইভাবে থাকলে আমি আমি আমার খাবারটা পেয়ে যাব। তো এটাই হচ্ছে মানে একটা বিলিফ সিস্টেম। সে বেবিকে কেউ বলে দিচ্ছে না যে শি ইজ ইয়োর মাদার। হ্যাঁ, তেমনি ভগবানকে যে বিশ্বাস করা, সেটা কিন্তু নিজের নিজের অনুভূতির ওপর তাকে বিশ্বাস করার ব্যাপারটা কিন্তু আসে। এটা কিন্তু বলে হয় না যে আমি যতই আপনাদের বলি না কেন যে আপনারা ভগবানকে বিশ্বাস করুন, স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করুন, এটা কিন্তু নিজের অনুভূতি। এটা নিজের ভেতর থেকে সেই অনুভূতি না এলে কিন্তু সেই অনুভূতি হয় না। এবং আবারও বলছি যে ভগবানকে জানতে গেলে কিন্তু ভগবানেরও আশীর্বাদ থাকাটা ভীষণ দরকার। এটা কিন্তু অনেক গুণী ব্যক্তিরা বলে গেছেন, ওনারা বলছেন, এটা আমার নিজের কথা নয়। ভগবান কাকে তার কাজ করাবেন, কাকে দিয়ে তিনি তার কথা বলাবেন, কাকে দিয়ে তিনি তার সেবা করাবেন, এগুলো কিন্তু ভগবান নিজেই কিন্তু এগুলো সিলেক্ট করেন। এটা ভগবানের ব্লেসিংস আলাদাভাবে সেই ব্যক্তির ওপর থাকতে হবে, তবেই সেই ভগবানের তারা নাম জপ করতে পারবে। হ্যাঁ, এটার জন্য কিন্তু ভগবানের ব্লেসিংস থাকতে হবে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আমি আপনাদের বললাম, যেটা আমি শুনেছি অনেক জ্ঞানী গুণী সাধু সন্ন্যাসীদের মুখ থেকে। তো সেটা আজকে বললাম। তো যাই হোক, আর একটা জিনিস আমি নোটিস করেছি, কি জানেন তো, সেটা হচ্ছে যে ধরুন আমাদের আমরা যখন কোনো অ্যাক্সিডেন্টের খবর শুনি, হ্যাঁ, সেটা টেররিস্ট অ্যাটাক বলুন, সেটা প্লেন ক্র্যাশ বলুন, এবং যতদিন দেখবেন যে ওই টিভি চ্যানেলসগুলো এই সমস্ত নিউজ দেখাতেই থাকে, সেই ততদিন দেখবেন যে আমাদের মধ্যেও সেইগুলোকে নিয়ে আলোচনা চলতে থাকে। আমরাও তখন কত রকমের পোস্ট করি, এই সব রিলেটেড পোস্ট, ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, নানা রকমের মেসেজ আমরা একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ করি। এবং তখন ওই মেসেজগুলো যখন ওই ধরনের মেসেজ আমরা এক্সচেঞ্জ করি, যেখানে বলা থাকে যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এবং জীবনের যে শেষ, একটা লাইফের যে কমপ্লিশন অফ লাইফ, সেটা হচ্ছে ডেথ। হ্যাঁ, তবে তো জীবনটা শেষ হয়। তো এই সাইকেলটাই হচ্ছে একটা, তো এই বার্থ অ্যান্ড ডেথ, এটাই তো হচ্ছে একটা লাইফ সাইকেল। তো আমরা সবাই জানি, এবং আমরা এটাও কিন্তু জানি যে আমরা যেখানে আছি, এই ল্যান্ড বলুন, এই বাড়ি বলুন, বা এই পৃথিবী বলুন, পৃথিবীটাও কিন্তু পার্মানেন্ট নয়। আবার আমরা যেখানে আছি সেগুলো পার্মানেন্ট নয়, এবং এগুলো আমাদেরও নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এগুলোর কোনোটাই আমাদের নয়।
এই সব হচ্ছে তাঁর, সেই ওনার ওনার জিনিসে আমরা থাকছি, ওনার ল্যান্ডে আমরা বাস করছি, ওনার বাড়িতে আমরা থাকছি অ্যাজ আ গেস্ট, এবং উনি চাইলে যে কোনো দিন উনি এগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন, সব ওনার ইচ্ছে। হুম। কিন্তু এইসব জেনে বুঝেও আমরা এখনো কত রকমের ভুল করছি, কত রকমের কমপ্লিকেশনস। তার কারণ হচ্ছে যে এই যে মেসেজগুলো আমরা যখন পাই, আমাদের কেউ পাঠায়, আমরা সেগুলোকে সঙ্গে সঙ্গে পড়ে আমরা আবার আরেকজনকে কতক্ষণে ফরওয়ার্ড করব সেটা ভাবি। সেই ভাবতে ভাবতেই টাইমটা চলে যায়, যে এটা একে ফরওয়ার্ড করি, ওকে ফরওয়ার্ড করি, ফরওয়ার্ড করার পেছনে টাইমটা যায়। কিন্তু এই টাইমটা নিজেকে চেনা, নিজেকে জানার মধ্যে যদি একটু আমরা দিতে পারতাম বা দিতে পারি, তাহলে কিন্তু দ্য ওয়ার্ল্ড উড হ্যাভ বিন সামথিং ডিফারেন্ট। পৃথিবীটা এত সুন্দর হয়ে যেত, এবং প্রতিটা মানুষের জীবনও কিন্তু অনেক সুন্দর হয়ে যেত। এই যে এত কমপ্লিকেশনস হচ্ছে, তার কারণ কি? যে একটা মানুষ সে জানে কিন্তু যে মৃত্যু হবেই যে কোনো একদিন। আপনি জিজ্ঞেস করুন কাউকে যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, তুমি কি জানো? সে সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ জানি তো, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, এ তো সবাই জানে, সবাই জানে। মানে এমন করে কথাটা আনসার করবে যেন সবাই সব, মানে সে পুরো তার উপলব্ধি হয়ে গেছে। কিন্তু কি হচ্ছে না, সেই যে উপলব্ধিটা হয়েছে, সেই উপলব্ধিটা কতটা প্রকৃত উপলব্ধি হচ্ছে সেটা তখনই বোঝা যায় যখন লাইফে সেগুলোকে প্র্যাকটিস করা যায়। যে আমি যে কাজটা করছি, আমি সব ওনার কথা ভেবে করছি, এবং আমি যেটা আমার আমার বলে ভাবছি, এই যে আমিত্ব, এখনো কত মানুষের কত রকমের ডিজায়ার, কত রকমের এক্সপেকটেশন এই পৃথিবী থেকে।